নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আপনারা হয়তো রুই মাছের রেসিপি প্রায় বানান, কিন্তু একবার এইভাবে রুই মাছের রেসিপি বানিয়ে দেখুন, খেতে দুর্দান্ত স্বাদের হয়। এটা বানিয়ে সকলের মন জয় করে ফেলবেন। তাই বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বন্ধুরা, রুই মাছের রেসিপি বানানোর জন্য আমি রুই মাছের কয়েকটি চাকাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এর উপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। বন্ধুরা, এবার সামান্য সরষের তেল নিয়েছি, এটা রুই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সব মশলাগুলিকে রুই মাছের সঙ্গে ভালোভাবে ম্যাগনেট করে নিচ্ছি। ম্যাগনেট করার পর এগুলিকে আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। এদিকে আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য 2 চামচ কালো সরষে দিয়ে দিচ্ছি। প্রথমে এটাকে শুকনো অবস্থায় গুঁড়ো করে নিয়েছি। কালো সরষে দিলে মাছের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এবার দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে, দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা ধনে, কয়েকটি রসুন, আর 1 ইঞ্চি আদা, 4টে কাঁচা লঙ্কা। বন্ধুরা, কাঁচা লঙ্কাটা এই রেসিপিতে অবশ্যই দিতে হবে। এবার কিছুটা জল দিয়ে এটাকে পেস্ট করে নিচ্ছি। পেস্ট করা হয়ে গেছে। দেখুন, খুব সুন্দর একটা মিহি পেস্ট হয়েছে। আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি, এর মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হতে আমি একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি। এখানে আমি কয়েকটি মাছ দিয়েছি। মাছের একদিকটা ভাজা হয়ে যেতে অপর দিকটা উল্টে দিচ্ছি। এইভাবে আমি একটা একটা করে সব মাছকেই উল্টে দিয়েছি। দেখুন বন্ধুরা, মাছগুলিকে আমি খুব কড়া করে ভেজেছি। এই রেসিপিটা বানানোর জন্য মাছগুলিকে খুব কড়া করেই ভাজতে হবে। এবার মাছগুলিকে আমি উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। মাছগুলি তুলে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে যে তেলটা রয়ে গেছিলো তাতে মুখ ফাটিয়ে 2টো এলাচ দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। বন্ধুরা, যেহেতু পেস্ট বানানোর সময় আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তাই এখানে কোনো লঙ্কা গুঁড়ো দিচ্ছি না, শুধুমাত্র কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি তরকারিটার সুন্দর একটা রং আনার জন্য। এবার যেটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পেস্ট করা টমেটো। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। বন্ধুরা, সব উপকরণগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এটাকে অনেকক্ষণ সময় ধরে কষাতে হবে যাতে এর কাঁচা গন্ধটা সম্পূর্ণভাবে চলে যায়। দেখুন বন্ধুরা, কিছুক্ষণ কষানোর পর সাইড থেকে তেল বেরিয়ে গেছে। এটাকে আমি আরও কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, কষাতে কষাতে এটা একেবারে শুকনো হয়ে গেছে। বন্ধুরা, কষাতে কষাতে ঠিক এই রকমই শুকনো করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। বন্ধুরা, এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিলে তরকারিটা খেতে খুবই টেস্টি হবে, মাছটাও খেতে দুর্দান্ত লাগবে। এবার ভেজে রাখা মাছগুলোকে আমি এখানে উঠিয়ে দিচ্ছি, আর উপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা। এবার আমি গ্রেভিটাকে 1 মিনিট ফুটিয়ে নেব যাতে মাছের মধ্যে গ্রেভিটা সুন্দরভাবে ঢুকে যায়। বন্ধুরা, রুই মাছের রেসিপিটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। দেখুন কতটা লোভনীয় হয়েছে। বন্ধুরা, এটা একদম অনুষ্ঠান বাড়ির মতো খেতে লাগে। আর দেখুন, দেখতেও খুবই সুন্দর হয়েছে। আপনারা যখন রুই মাছের এই রেসিপিটা বানাবেন তখন ভাতের চাল অনেকটাই বেশি নেবেন, কারণ 1 থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে, তবুও মন ভরবে না। আপনারা একবার অবশ্যই বানাবেন। আশা করি আজকের রুই মাছের রেসিপি আপনাদেরকে খুবই ভালো লেগেছে। তাহলে লাইক দিতে ভুলবেন না। এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন।